নমস্কার, তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি। আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে তোমাদের কোনো সরকারি চাকরির আপডেট নয়, শুধুমাত্র তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব, যেটা আমি প্রিভিয়াসে একটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিও সম্বন্ধে। তো প্রিভিয়াসের ভিডিওর থাম্বনেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হলো ফোর্সের চাকরি করতে পারবে না। এই যে থাম্বনেলটা, ফোর্সে আসার আগে ভেবে দেখো ফোর্সের চাকরি সবার জন্য নয়। তো এই থাম্বনেলটাতে অর্থাৎ এই ভিডিওটাতে তো 4000 তোমাদের ভিউজ আছে, 4000 ক্যান্ডিডেট এই ভিডিওটা দেখেছো। তো সেখানে কিছু ক্যান্ডিডেট কমেন্ট করেছে, সেই কমেন্টের পড়ার পর আমার মনে হলো তোমাদেরকে আমি কথাগুলো আমার কিছু বলা দরকার সেই রিলেটেড। তো এখানে আমি তোমাদেরকে সেই কথাগুলো বলবো এবং ভিডিও শুরু করে বলে নিচ্ছি যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবে, এবং আমি যে আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো যদি মনে হয় যে আমি কথাগুলো রিয়েলিটি বলছি না বা কথাগুলো খারাপ কথা বলছি, তোমাদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করছি, তাহলে আজকের এই ভিডিও এবং প্রিভিয়াসে যে এসএসসির এই তোমাদের এই ফোর্সের চাকরি করতে পারবে না এই ভিডিও দুটো ভিডিও আমি ডিলিট করে দেবো ইউটিউব থেকে। তোমরা বলবে যে ভিডিওটা আমি আগে অ্যাট ফার্স্ট আমি কমেন্টগুলো এখানে দেখাই। এখানে দেখো, মনোজিৎ পাল প্রথম যে কমেন্টটি করেছে, নিজে চাকরি পেয়ে গেছেন বলে ডিমোটিভেট করবেন না। মানুষের সময়ের সাথে সব পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে, তাই মানুষকে বুদ্ধিমান আর শ্রেষ্ঠ জীব বলা হয়। আর আপনি যেসব কাজের কথা বললেন ওগুলো শিখিয়ে দেবে, মানুষ চেষ্টা করলে সব কিছু পারে। এটা ঠিক, ডিফেন্স লাইনে চাকরি করাটা খুব কষ্টের, তবুও এতটা ডিমোটিভেট করবেন না। নেক্সট কমেন্টটা দেখো, শুভদীপ পাওয়াল কমেন্ট করেছে, দাদা একটা কথা বলি, একটা নতুন ট্রেন্ড হয়েছে ফোর্সের ডার্ক সাইড, ফোর্সের রিয়েলিটি সব সম্বন্ধে সবাই বলছে, আগে এটা ছিল না। কেউ আর মোটিভেশন করে না, সবাই ডিমোটিভেটই করে। গরিব ঘরের সন্তান হলে বা পড়াশোনায় খারাপ হলেই সবাই ফোর্সে যায় তা কিন্তু নয়। অনেকের ফোর্সের প্রতি একটা ভালোবাসা থাকে, আর এই ডিমোটিভেটের জন্য অনেক ফোর্সে চাকরি ছেড়ে দেয়। আর সবাই চাকরিটাই একই অবস্থা, তুমি প্রাইভেট বলো, সরকারি সিভিলের এই বলো, ফোর্সের বলো, কিছু কিছু সময় কষ্ট হবে, আবার কিছু কিছু সময় কাজের চাপ কম থাকলে আনন্দ হবে। কষ্ট আনন্দ নিয়েই এই জীবন। নেক্সট কোশ্চেন, দাদা এইসব বলে যাদের ডিফেন্সের প্রতি ভালোবাসা তাদের মোটিভেশন নষ্ট করছো দাদা। সত্যি কথা, ভুল ত্রুটি হলে ক্ষমা চাই নিয়েছি, তোমার ফোর্সে যাওয়ার একদম উচিত হয়নি। তুমি টিচার লাইনের জন্য প্রিপারেশন নাও, ওটা তোমার জন্যই বেস্ট হবে। তো এই কমেন্টগুলো নিশ্চয়ই তোমরা পড়লে, আশা করি তোমরা ভিডিওর মধ্যেও অনেকজনই হয়তো পড়েছো। তো এখানে বলি, আমি প্রিভিয়াসের যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেখানে বলেছিলাম যে রে ভাই, ফোর্সের চাকরি অর্থাৎ ফোর্সেতে কী কী করানো হয় শুধুমাত্র তোমরা ভাবো। আমার নিজের কথা বলছি, আমার ফোর্সের আসার আগে আমার ফোর্সের সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। আমি ফোর্সের রিলেটেড ফোর্সে কী কী করানো হয় বা ফোর্সে কী কাজ হয়, ফোর্সে কী রকম ডিউটি হয়, ফোর্স কীভাবে চলে, আমার কোনো ধারণা ছিল না। তো আমার মনে হয়েছিল যেহেতু আমার ধারণা ছিল না, সেই ক্ষেত্রে হয়তো অনেক ক্যান্ডিডেটেরই কিন্তু ধারণা হয়তো নেই ফোর্স আমাদের। সমস্ত ক্যান্ডিডেটে কারো মামা, কারো পিসি, কারো দাদা চাকরি করে, আবার কিছু কিছু ক্যান্ডিডেটের কেউ চাকরিও করে না বা বন্ধুবান্ধব থাকে না, যে বলার কেউ থাকে না। তো আমার যে এই 3 বছর প্লাস সার্ভিস হয়ে গেল, এই 3 বছর প্লাস সার্ভিসে আমি আমার নিজের ব্যাচমেট, এছাড়া আমার নিজের জুনিয়র, এছাড়া আমার নিজের সিনিয়রকেও দেখেছি চাকরি ছাড়তে, ঠিক আছে। এবং আমার ইউটিউব কেরিয়ার অর্থাৎ ইউটিউব চ্যানেলে অনেকজনের সাথেই দেখেছো, আমি দেখেছি আগে একটা বিএসএফের ভিডিও করেছিলাম, একটা মেয়ে কমেন্ট করেছিল, তার আগে একটি সিআইএসএফের ছেলের সঙ্গে কথা হতো, তার আগে একটি আইটিবি ছেলের সঙ্গে কথা, এরকম অনেক কটা ছেলের সঙ্গে কথা হয়েছে যারা চাকরি ছেড়ে দিয়েছে, ট্রেনিং পিরিয়ডেই চাকরি ছেড়ে দিয়েছে তারা। তো আমার মনে হয়েছিল যে তোমাদেরকে সত্যি কথাটা বলা দরকার, ফোর্সে কী কী কাজ করানো হয় বা কেন করানো হয় এগুলো তোমাদেরকে বলা আমার দরকার। তো সেই জন্য আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম। আর যদি আসো যে ডিমোটিভেট করার কথা, দেখো আমি কাউকে কিন্তু ওখানে ডিমোটিভেট করিনি যে চাকরি করতে এসো না বা কি কিছু, আমি কিন্তু ডিমোটিভেট করিনি। আমার ওই কথাটা বলার উদ্দেশ্য ছিল, প্রথম উদ্দেশ্য যে ফোর্স সম্বন্ধে তোমাদেরকে বলা, যে ফোর্সের মধ্যে কী কী হতে পারে বা কী কী কাজ করানো হয় সেটা সম্পর্কে একটা ধারণা দেওয়া। সেকেন্ড হলো, যারা চাকরি ছাড়ে তারা হয়তো তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, তাদের হয়তো বাবার পয়সা আছে বা তাদের হয়তো ব্যাক সাপোর্ট আছে, সেই কারণে বা তারা হয়তো অনেকটাই এডুকেটেড, যেটা সেই পরিবেশে মানিয়ে নিতে পারে না। তো তারা যখন চাকরি পাওয়ার পর চাকরি ছাড়ে, তাদের আলটিমেটলি পয়সা তো ভর্তি হয়, তারা আলটিমেটলি ফাইন ভরে বেরিয়ে যায়, ফাইনটা দিতে হয়। আমি তাদের পয়সার দিকটা দেখছি না, কিন্তু ভাই আজকে মনে করো 26,146টির যে তোমাদের ভ্যাকেন্সি, তার মধ্যে 26,146টির মধ্যে যদি 50 জন ক্যান্ডিডেট এখানে ট্রেনিং পিরিয়ডে রিজাইন দেয়,
সেই 50 জন ক্যান্ডিডেটের ভ্যাকেন্সিটি কিন্তু যে সেকেন্ড লিস্ট থাকে, সেকেন্ড লিস্ট কিন্তু বেরোয় না ভাই। সেই 50 জন ভ্যাকেন্সিটা কিন্তু ভ্যাকেন্সিটা খালিই থেকে যায়। তো আমার বলার উদ্দেশ্য এটাই ছিল, আমার ডিমোটিভেট করার উদ্দেশ্য ছিল না, আমার বলার উদ্দেশ্য ছিল যে ভাই যারা পারবে না, যাদের মনে হয় যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, আমার পড়াশোনা ভালো, আমি এই কাজগুলো করতে পারবো না, আমার ইগোতে লাগবে, আমার কষ্ট হবে, আমি ফিজিক্যালি কষ্ট করতে পারবো না, তাই যেসব গরিব ঘরের ছেলেদের চাকরিটা আলটিমেটলি দরকার, মানে যারা এই কাজগুলি করতে পারবে বা যাদের চাকরি অত্যন্ত দরকার, তারা হয়তো কিছু কম নাম্বারের জন্য বা কোনো কারণে তোমাদের জন্য সেই চাকরিটা পায়নি। তো ওই 50 জন যারা ছেড়ে দিচ্ছে বা যাদের চাকরি করার ক্ষমতা নেই, তারা কিন্তু আলটিমেটলি পেটে লাথি মারছে কাদের? যাদের অ্যাকচুয়ালি চাকরিটা দরকার, তাদের গরিব ঘরের ছেলেদের কী যন্ত্রণা সেটা আমি জানি, কারণ আমি নিজের বাড়ি বা আমার বাড়িঘর তোমাকে দেখালে তুমি বুঝতে পারবে যে কোন জায়গা থেকে উঠে এসেছি। তাই আমি আলটিমেটলি বাস্তবতাটা বা বাস্তব জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করেছি যে ভাই ফালতু এবছর 26,146টি হোক, 26টা হোক বা 26 লাখ হোক, সেই ভ্যাকেন্সিটা যাদের মনে হয় আমি চাকরি করতে পারবো না তাদের আসা উচিত নয়। আমি কিন্তু কোনোরূপ কাউকে ডিমোটিভেট করিনি যে একদম এসো না, ফোর্স এই খারাপ, ফোর্স খুব বাজে, ফোর্সের চাকরি ওটা আমি কিন্তু ওরকম কিন্তু বলতে চাইনি। কিন্তু বলতে চাইছি যে যারা পারবে না, যাদের মনে হয় পারবো না, বা যাদের শিক্ষা যোগ্যতা অনেক হাই, বা তাদের মনে হয় যে আমরা সিভিল চাকরি করতে পারবো, এর থেকেও বেটার কিছু আমরা করতে পারবো, তারা এসো, তারা অন্য কোনো জায়গায় ট্রাই করো আমার মনে হয়। কিন্তু যারা আলটিমেটলি যে মানে একদমই টাইটুয়ে মানে কোনো রকমভাবে পাস করেছে বা যাদের সত্যি করে চাকরিটা দরকার, তারা পেলে আমার মনে হয় সেই জিনিসটা বেটার হবে। কারণ এই ফোর্সের লাইনে কোনোরূপ সেকেন্ড লিস্ট বেরোয় না বা কোনোরূপ ওয়েটিং লিস্টে থাকে না, সেই জন্য আমি সেই ভিডিওটা বানিয়েছিলাম। আর যদি বলো যে চাকরি মানে ফোর্সের লাইনে কি সব কমা ছেলে আসে, না আসে না। ফোর্সের লাইনে MA BA তোমার মাস্টার PhD করা ছেলে ফোর্সের লাইনে আসে, কী থেকে আসে? তাদের ভালোবাসা থেকে আসে। কিন্তু সেই সব ক্যান্ডিডেট ফোর্স লাইনে থাকে না। যারা খুব এডুকেটেড ছেলে আছে তারা ফোর্সে থাকে না, তারা আলটিমেটলি 1 বছর 2 বছর করার পর তারা আলটিমেটলি যে কোনো একটা সংস্থা বা যে কোনো অন্য চাকরিতে বেরিয়ে যায়। সেটা আমার নিজের দেখা, আমার 3 বছরের এই যে সার্ভিস ক্যারিয়ারে আমি নিজে দেখেছি বলে আলটিমেটলি তোমাদেরকে বললাম। যদি তোমাদেরকে লাস্ট একটাই কথা বলবো, যদি তোমাদের মনে হয় আমি তোমাদেরকে ডিমোটিভেট করছি, আমি কাউকে ডিমোটিভেট করছি না, সরি ভাই। আমি চাই বা আমার চ্যানেলটা এই কারণেই বানানো যে তোমরা যেসব গরিব ঘরের ছেলেমেয়েরা আছো বা যেসব বাইরে সত্যি মেহনত করছো বা কষ্ট করছো, তারা আলটিমেটলি তাদের যে ফল, তাদের যে পরিশ্রমের যে দরকার, পরিশ্রমের ফল সেটা তোমরা আলটিমেটলি পাও। সেটাই আমি চাই যে তোমরা একটা চাকরি পাও, তোমার ফ্যামিলি ব্যাকআপ দাও, বাবা মার পাশে দাঁড়াও এবং তোমার নিজের জীবনটা সুন্দর হোক, এটাই আমি চাই। কাউকে আমার ডিমোটিভেট করার উদ্দেশ্য নয়। যদি ভুল কিছু বলে থাকি বা আগের ভিডিওতে যদি ভুল কিছু বলে থাকি তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমি ভিডিওটা ডিলিট করে দেবো। তো তোমরা বলবে যে ভিডিওটা ডিলিট করবো না ডিলিট করবো না, তোমরা এটা একবার কমেন্ট করে দিও।